বুড়া বয়সে বউ মারা গেলে ছেলে মেয়ে আর বিয়া করাইতে চায়। 60 বছর বয়স, কয় বছর? রাসূল বলেছেন মানুষের মন কখনো বুড়া হয়, এত আস্তে আস্তে বললে হবে? রাসূল বলেছেন মানুষের মন কখনো বুড়া হয় না। এবার শুনেন আমার কথা, মনোযোগ দেন। বাবার বয়স 60 বছর, পুত্রবধূ আছে 2টা, মেয়ের জামাই আছে 2টা, নাতি নাত করে ঘরটা ভরা। বুড়ি হঠাৎ মারা গেছে। বুড়ি যখন মারা গেছে, নাতিয়ে তেল নিয়ে আইছে, নাতিনে পায়ের মধ্যে তেল মালিশ করে, পুত্রবধূ নলা দিয়া লোকমা দিয়া খাওয়ায়া দেয়, মাথা মালিশ করে দেয়। মেয়েরা চতুর্দিকে বসছে, ছেলেরাও বসছে, পুত্রবধূরাও বসছে, নাতি নাতকুনেরা বইয়া বুড়ারে ফাম দেয়, আব্বা আপনার যা লাগে খালি আমাদের কইবেন, এমন কোনো চাহিদা আপনার থাকবে না যেটা আমরা পূরণ করব। কথা কয় না কেন? পূরণ করব না, যা চাইবেন তা পাইবেন, শুধু মসজিদে যাইবেন আর বাড়িতে আইবেন, নামাজ আদায় করবেন, আপনারে কোনো অভাব দেবো না। 1 দিন 2 দিন 3 দিন 6 মাস পরে বুড়া দেখতে পাইতেছে সব আছে, কিন্তু মনের ভিতরে শান্তি নাই। কারণ শান্তি থাকবে কেমনে? যেটা আল্লাহর নিদর্শন সেটা আল্লাহ তার কাছে নিয়ে গেছে। এখন যদি নিদর্শন পাইতে হয় তাকে আরেকটা বিয়া করা লাগবে। কয়েকদিন পরে মনে মনে ভাবতেছে আমি যদি আরো 30 বছর হায়াত পাই, এই 30 বছর এভাবে একাকিত্ব, আমার মানসিক যন্ত্রণা আমার কাছে ভালো লাগে না। এবার যেই মাত্র বলতেছে আমি আরেকটা বিয়া কইরাম, এখন ছেলে মেয়ে আত্মীয় স্বজন কয় বুড়ার মাথা খারাপ। কথা বলেন না কেন? পুত্রবধূরা আর কথা কয় না, নিজের মেয়েরাও আর বাপের বাড়িতে যায় না। লোকেরা কয় ঘটনা কি? বুড়া মানুষ, রাগ করছো কেন? কয় চরিত্র বালা না, আম্মাই মরে গেছে, আব্বাই আরেকটা বিয়ে করতে চায়, এমন পরিবার বাংলাদেশে নাই। কম না বেশি? কম না বেশি? খারাপ লাগতেছে? ওয়াজ খারাপ লাগে? এখন কি বলতেছে? বুড়ো বয়সে আরেকটা বিয়ে করবেন আব্বা, যদি আরেকটা বাচ্চা হয়। তোর মার গরো যে 7টা হয়েছিল, একজন হওয়ার পরে তখন তুই কস না যে আরেকটা হইলে বাঘ বসাবে? অথচ আল্লাহ কোরআনে বলতেছেন যে আসতেছে সে রিজিক নিয়েই আসতেছে, একজনের রিজিকে কখনো আরেকজন বাঘ বসাবার ক্ষমতা নেই। আজকের ওয়াজ সেই জায়গায় না, আজকের ওয়াজটা ওই জায়গায়। তাহলে বোঝা গেছে স্বামী স্ত্রীর ভালোবাসাটা কার নিদর্শন? এটা মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ বলছেন এটা আমার নিদর্শন, এটা দাম্পত্য জীবনের চরিত্র। আপনি গাছের মধ্যে দেখবেন একটা ডালার মধ্যে জীবনে একটা পাখি একা পাবেন না। পাখি যোগল বানতে দেরি করে না, আল্লাহ তাদেরকে মিলাইয়া দেয়। কবুতরের দিকে তাকায় দেখবেন 2টা একসাথে, বকের দিকে তাকায় দেখবেন 2টা একসাথে, কোকিলের দিকে তাকায় দেখেন 2টা একসাথে, কাকের দিকে তাকায় দেখেন 2টা একসাথে। এটা আল্লাহ পাকের নিদর্শন। আল্লাহ বলছেন অখলাকনাকুম আজওয়াজা, আমি জোড়ায় জোড়ায় তোমাদের সব কিছু সৃষ্টি করেছি, এটা আমার নিদর্শন। সুতরাং একজন মরে গেলে আরেকজন বিয়ে করতে পারবে না, এটা কখনো আল্লাহর নিদর্শন হতে পারে না। আর বিয়ার আগে 14 বার কসম দেয়, তুমি তো আমি মরে গেলে বিয়ে করে নেবে, তো তুমি মরে গেলে আমি বিয়ে করলে তোমার সমস্যাটা কি? এটা বউরা বলে না? আমার আরো বেশি কয়। চিন্তা তো একটাই, আমি মরে গেলে আপনি বিয়ে করে ফেলবেন। তা আমিও কম না, আমি হাসি দিয়ে বলে তুমি মরে গেলে আমি বিয়ে করলে তোমার সমস্যা কি? তার মানে অবস্থাটা কি দেখেন না, কথা তো বুঝার জন্য বলি। অবস্থাটা হলো আজকে 3 দিন বউ নাই, আত পুড়ছি 2 বার। কয়বার? গতকালকে তরকারি গরম করতে যে এমন পোড়া পুড়ছি যে কালো হয়ে আছে। তা আপনি বলেন, কথার কথা বলে আমিও তো আগে মারা যেতে পারি, আপনি আগে মারা যেতে পারেন, আপনার স্ত্রী আগে মারা যেতে পারে। তো চিন্তা করলাম কালকে যে যেভাবে মাঝে মধ্যে ধরা হয় যে আমি মরে গেলে আপনি বিয়ে করে ফেলবেন, এখন আমি চিন্তা করি আমি যদি তারপরে আরো 20 বছর বাঁচি তো ডেলি একবার হাত তুললে আমার অবস্থাটা কি হবে? হাসির জন্য বলি নাই, কথাগুলো অনুধাবন করবেন। যতক্ষণ পর্যন্ত এই পরিবার আল্লাহর দেয়া নিদর্শন হালাল ভাবে বিয়েকে উন্মুক্ত না করতে পারবেন, আল্লাহর কসম জিনা ব্যভিচার সমকামিতায় দেশটা ভর্তি হয়ে যাবে।
একটা হালাল সম্পর্কের জন্য সমাজ তাকে ছিন্ন করে, কিন্তু একটা হারাম সম্পর্ক করতে যায় ধরা পড়লে 2 দিন পরে তারে ভুলে যায়। আপনি কোন দেশে আছেন, কোথায় আছেন আপনি চিন্তা করতে পারবেন না। এই জন্য এই ব্যাপারে সতর্ক থাকার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, স্বামী স্ত্রীর ভালোবাসাটা এটা আমি আল্লাহর নিদর্শন। ভালোবাসা সৃষ্টি করেন কে? আল্লাহ। আদম আলাইহিস সালাম বলতেছে আল্লাহ আমার ভালো লাগে না, তোমার জান্নাতে সব আছে কিন্তু আমার ভাল লাগে না। কেন ভাল লাগে না এটা বুঝে কে? আল্লাহ কয় আদম তুমি এখানে শুয়ে ঘুমাও। আদম আলাইহিস সালাম শুয়ে ঘুমায়ে গেছে, ফাঁক দিয়ে আল্লাহ অপারেশন সাকসেস। একটা বাঁকা হাড় খুলে নিয়া আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। আল্লাহ কত সুন্দর, আপনি আশ্চর্য হবেন। তাফসিরে আসছে হযরতে হাওয়া আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন। তাফসিরে আসছে সারা পৃথিবীর সমস্ত সুন্দরী নারীদের রূপ যদি এক জায়গায় করা হয়, আমাদের মা হাওয়া আলাইহিস সালামের একটা বাম্পায়ের পাতার সমান হবে না। আর আস্তে সুবহানাল্লাহ। কি বুঝলেন আপনি? ইতা ওই যে কি নায়িকা মাইকার নাম বলেন না, দেখলে পাগল হয়ে গেছেন। অমক তমক সারা পৃথিবীর সমগ্র সুন্দরী নারীদেরকে যদি এক জায়গায় করা হয়, মা হাওয়ার বাম পায়ের পাতার সমান হবে না। এত সুন্দর করে বানিয়েছেন কে? সফট বাঁকা হাড় দিয়ে বানাইছে, বানাইয়া পাশে বসায় রাখছে। আদম আলাইহিস সালাম ঘুম থেকে জাগ্রত হলেন, জায়গায় দেখতেছেন এমন একজন বসা যাকে দেখলে তাকে ফিল করা যায়। কি করা যায়? কথা কয় না কেন? একজন সাহাবা এসে রাসূলের কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুক মেয়েকে আমি বিয়ে করতে চাই। আল্লাহ নবী বলেন যাকে বিয়ে করতে চাও তাকে আগে দেখবা। তাকে কথা বুঝে না, তাকে দেখবা, তবে দেখাটা ভালো করে দেখবা। আবার কালকে ফতুয়া দিয়ে না, হাদিস বলতেছি আপনাকে আমি। রাসূল বলতেছেন তুমি তাকে দেখো, তার সাথে কথা বলো। প্রেম নিবেদনটা যদি আসে, অর্থাৎ তোমার মধ্যে যদি তার সাথে কথা বলার পরে দেখার সময় যদি তার দিকে তোমার আকৃষ্ট হও, তার জন্য যদি তোমার ভালোবাসার হৃদয়ে জাগ্রত হয়, তাকে বিয়ে করো, তুমি শান্তিতে থাকবা। এটা হাদিস, এটা সহিহ হাদিস। কিন্তু এটা কি প্রেম করার কথা বলছে নাকি? রাসূলকে বলা হয়েছে হুজুর আমি অমুক মেয়েকে বিয়ে করতে চাই, রাসূল বলছেন তুমি তার আগে দেখো, ভালো করে দেখো। কিন্তু ভালো করে দেখার অর্থ হলো গরুর বাজারের গরুর মতো এরকম দেখা নাকি? মা, খালা, চাচি, বোন, ভাবি, দুলাভাই, খালতো ভাই, মামতো ভাই, 14 গোষ্ঠী, এলাকার হাজি 16 জন হয়েছে। কয়জন? পুরা ড্রয়িং রুমে জায়গা নাই, খাওয়া দাওয়া খাইয়া ফ্যাট পুরা। এবার আনেন মেয়ে নিয়ে আসেন, মেয়ে দেখবো না তো মেয়ে দেখতে আইছে। এবার মায়েরা কয় চুল দেখা, চোখ দেখা, নাক দেখা, দাঁত দেখা, পাও দেখা, হাইটটা দেখা, কলজা দেখা, গুদ্দা দেখা। তো তুই বেড়া মাইয়া দেখতে আইছ না তুই গরুর বাজারে গরু কিনতে আইছ? বেড়া নিকৃষ্ট মনের মানুষেরা। আল্লাহ কোরআনে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর আকৃতিতে বানিয়েছি। এটা হোক আফ্রিকার, হোক মিশরের, প্রত্যেক মানুষকে আল্লাহ সুন্দর করে বানিয়েছে। আমি আমার মা বোনদেরকে অনেক সময় বলে দেই, মেয়ে দেখতে আইসা যদি ছেলে পক্ষ বলে দাঁত দেখাও, চুল দেখাও, কলজা দেখাও, গুদ্দা দাও, ছেলের আইনা কইবা তোর তুই দেখা, তোর কলজা দেখা, গুদ্দা দেখা, তোর টুপি খুল, তোর চুল দিকে। এগুলা হাদিসে আসে। আবার ইদানিং আরেকটা ফ্যাশন চলতেছে, কি জানেন? আংটি পরায় 1 বছর। কয় বছর? দেখতেছে, টেস্ট করতেছে, ভাল লাগেনি। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। ছেলে দেখবেন তিনি, বিয়ে করবেন যিনি। মেয়ে দেখবেন তিনি, যেই ছেলে বিয়ে করবে এর বাইরে কেউ দেখতে বাপেও না, বাপেও না, বাপেও না। দুলাভাই তো অনেক দূরের কথা। কারণ ছেলের জন্য বউ দেখতে যাইয়া বাপে বিয়ে করছে, এমন ঘটনা নাই? মিয়া সাহেব,
কারণ ছেলের সাথে যতক্ষণ মেয়েটার বিয়ে না হয় ততক্ষণ তো বাপের জন্য হারাম হারাম না। আমি আপনাকে 1 ডজন পত্রিকার কাটিং দেখাতে পারবো ছেলের জন্য বউ দেখতে যায় বাপে কাম সারা এলেছে, এই জন্য বাপেও দেখতে পারবেন না। খবরদার, স্টপ। এলাকার হাজি সাহেব উনি না গেলে বিয়ে হইব? হ্যাঁ, হাজি সাহেব ফজর নামাজ পড়ে দাঁত ব্রাশ করতেছে, কি হয়েছে? কয় আমারে ছাড়া তো এলাকা বিয়েই হয় না। তাহলে দেখবেন তিনি বিয়ে করবেন, তাকে যদি ফিল করে, যদি মনে হয়, আকৃষ্ট হয়, রাসূল বলছেন তাকে তুমি বিয়ে করো। আলহামদুলিল্লাহ পড়েন, কারণ এটা কার নিদর্শন? ওই যে আয়াত ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এটা কার পক্ষ থেকে আসে? অটোমেটিকলি আল্লাহর হৃদয়ে ভালোবাসা তৈরি করে দেন। কোথায়? ফরিদপুরের ছেলে, কুমিল্লার মেয়ে, দিনাজপুরের মেয়ে, কুমিল্লার ছেলে, কোনো দিন তার সাথে কোনো দেখা নাই, কথা নাই, তাকে দেখার পরে, তার সাথে বিয়ে হওয়ার পরে একজন আরেকজন জীবন দেওয়ার মতো ভালোবাসা তৈরি হয়। এটা করে দেন কে? সুবহানাল্লাহ। আসে না? এটা এমনি এমনি আসে না। এখানে একটা যন্ত্র আল্লাহ ফিট করে রাখছে। আপনার কাছে কি মনে হয়? এখানে একটা কি ফিট করে রাখছে? একটা যন্ত্র এখানে আছে, আল্লাহ পাক এটাকে ফিল করায়। আদম আলাইহিস সালাম চোখ খুলে দেখলেন আম্মা জান হাওয়া আলাইহিস সালাম বসা। তিনি আল্লাহকে সেজদা দিলেন, আল্লাহকে সেজদা দিয়ে বলেন আল্লাহ আমার অভাব পূরণ হয়ে গেছে। ছেলেটা এই ঘরে শুয়ে থাকে, ওই ঘরে বসে থাকে, আপনি বাপ, আপনি মা, আপনি বুঝতে পারেন না ছেলেটা কি চায়। মেয়েটা চুপচাপ থাকে, আপনি বুঝতে পারেন না আপনার মেয়ে কি চায়, আপনি বাপ মা হিসাবে ব্যর্থ। এখন জাইকা ফাইকা অমক তমক ডবল আপার, আরে বাপরে, বিশ্ব থেকে আমাদের অনুদান বন্ধ হয়ে যাবে। কেন বন্ধ হবে? 18 বছরের আগে বিয়ে দেওয়া যাবে না। তো 12 বছরের মায়া যে ভাগ্যে যায়। ক্লাস 5-এর মেয়ে বাপের টাকার পকেট কাইটা কক্সবাজার, কিসে পড়ে? কথা কন না কেন? আমি কথা তো রেকর্ড হয়ে যায়, কিন্তু কথা তো বলতে হবে। 18 বছরের নিচে কোনো মেয়ের যদি বিয়ে হয়, এলাকার চেয়ারম্যান জেলে যাবে, মেম্বার কমিশনার জেলে যাবে, কাজী জেলে যাবে, মোল্লা জেলে যাবে, ছেলে মেয়ের বাপ মা জেলে যাবে। কিন্তু 12 বছরের মাইয়া যে ভিক্টোরিয়া কলেজে যেয়ে ঘুরে, কুমিল্লা পার্কে যেয়ে ঘুরে, চিড়িয়াখানার যেয়ে ঘুরে, এরপরে কি কথা সত্য করে কিনা? কথা বলেন না কে? সব চলে, কুমিল্লা কোর্টে যায় দেখে। আল্লাহ, আজকে একটা হাদিস বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিন্তু স্বামী ছিলেন, ছিলেন না? আমরাও স্বামী, রাসূলুল্লাহ স্বামী। পার্থক্যটা কি? পার্থক্যটা কি? একটা হাদিস বলি। একজন হযরতে আন আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সাআলতু আয়েশাতা, আমি মা আয়েশাকে জিজ্ঞেস করলাম, মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসনাউ ফি আহলিহি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলাম, মা আয়েশা বলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে থাকতেন তিনি ঘরের ভিতরে কি করতেন? কথা কি বুঝেন? ঘরের ভিতরে তিনি কি করতেন? বিশ্ব নবী, আকাশের নিচে জমিনের উপরে এত মর্যাদাশীল ব্যক্তিত্ব আর আছে নাকি? তার ব্যাপারে প্রশ্ন করা হচ্ছে, তিনি ঘরের ভিতরে কি করতেন? আমরা তো ঘরের ভিতরে বসে বসে ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করি, মানুষের বিরুদ্ধে করি, বউর লগে ঝগড়া করি, বউরে গালাগালি করি, চটকানা দেই, গাল ফাড়া এলাই, নাক ফাড়া এলাই। রাসূলের ব্যাপারে বললেন, মা আয়েশা বলেন, ক্বালাত কানা ফি মেহনাতি আহলিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে থাকে তার প্রধান কাজ সেখানে তিনি স্ত্রীদেরকে কাজে সাহায্য করে। আল্লাহু আকবার বলো মিয়া। আমি আর তুমি নওয়াবজাদা নসরুল্লাহ খা, আমি ঘরের কাজ করব, আমি ঘর ঝাড়ু দেবো, আমি বাচ্চাগুলো নেবো। এই মন মানসিকতা টেন্ডেন্সি আমাদের মধ্যে আছে না নাই?
ইসলাম বুঝেন নাই আপনি এখনো। বিশ্ব নবী প্রেসিডেন্ট, তিনি তখন প্রেসিডেন্ট, এত বড় পাওয়ারফুল সুলতানের নাসির আল্লাহ যাকে দান করলেন তার ব্যাপারে মা আয়েশা সাক্ষী দিচ্ছেন, তিনি যখন গড়ে থাকতেন তেনার প্রধান কাজই ছিল তিনি স্ত্রীদের কাছে সাহায্য করতেন। রান্না করলে রান্নায় সাহায্য করতেন, ঘর পরিষ্কার করার সময় রাসূল সাহায্য করতেন, বিছানা পরিষ্কার করার সময় রাসূল সাহায্য করতেন। নিজের জুতাটা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজে সেলাই করতেন, আর আমাদের ফিসা হুজুররা জুতাটাও নিজে পরতে রাজি না। এক পিসাবের ফোলা, কথা বুঝতেছেন? খাদেমের তো অভাব নাই, জন্মের পরের থেকেই সেবা। তো পিসাবের পোলা এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার সময় আসার খায়া পড়ছে। কি আসার খায়া পড়ে না মানুষ? বৃষ্টির মধ্যে আসার খায়া পড়ছে, পইরা সে আর উঠে না, সে আর মানে সে অপেক্ষা করতেছে খাদেম আইসা তারে উড়াই তুইব। আরেক ঘর থেকে খাদেম আইসা তারে এডি তো আবার খাইয়া খাইয়া বস্তার মতো হয় অনেকটি, টাইম না উড়াইয়া। খাদেম বলতেছে বাবাজি আপনি পড়ে গেলেন, উঠলেন না কেন? কয় পড়ে গেছি তো অ্যাক্সিডেন্ট, কিন্তু তোলা তো তোমার কাজ। বুঝেন নাই? আর বিশ্ব নবী যার সাথে পৃথিবীর সকল পীরকে একসাথে করে তুলনা করা যায় না, মা আয়েশা বলেন তিনি স্ত্রীদের কাছে সহযোগিতা করে ঘরের ভিতরে জুতা সেলাই করে, নিজের কাপড় নিজে সেলাই করে। কোন দিকে দৌড়াইতেছেন আপনি? কোন দিকে দৌড়াচ্ছেন? এখন এরপরে কি বললেন? মা আয়েশা বললেন ফাইদা হাদারাত সালাত, যখন নামাজের সময় হয় কমা ইলাস সালাত, রাসূল জামাতে চলে যায়। সুবহানাল্লাহ বাইজি। যখন নামাজের সময় হয় তখন কোথায় যায়? আর আমরা ঘুষি ডেলি একবার। মাইটটা শুরুই করে নাক থেকে, হই নিজি তোর নাক ফাটাইলাম, তোর নাক তুই তোর আব্বা বানাইছে। স্ত্রীদের গায়ে যারা হাত তোলে, স্ত্রীদের গায়ে যারা বিনা কারণে হাত তোলে, যারা স্ত্রীদেরকে মারে, স্ত্রীদেরকে রক্তাক্ত করে, তারা দুর্বল পুরুষ, তারা কাপুরুষ, তারা অযোগ্য পুরুষ, তারা অথর্ব পুরুষ, তারা হিজড়াদের ভাই বোন। বীর পুরুষেরা কখনো স্ত্রীর গায়ে হাত দেয় না, বরং এখান থেকে ভালোবাসা আদায় করে। এটা তোমার ফসলের জমি, মোল্লার কথা না আল্লাহর কথা? এটা কিসের জমি? এটা আমার কথা না আল্লাহর কথা? এখান থেকে ফসল উৎপাদন করার জন্য দিছে এটাকে মারার জন্য দেয় নাই। যারা মারে তারা নিশ্চিত অযোগ্য, কোনো না কোনো জায়গা থেকে অযোগ্য, তার যোগ্যতা নাই। যোগ্য পুরুষ কখনো স্ত্রীর গায়ে হাত তোলে না। স্ত্রী যদি আঁকা বাঁকা হয়, তাকে শাসন করার অধিকার আছে না নাই? সেটা কেমন হবে? স্বামী যদি তার স্ত্রীর জন্য একটা জামা কাপড় আনে, স্ত্রী কেমন আচরণ করবে? স্ত্রী যদি রান্না বান্না করে সামনে দেয় শখের খাবার, তার আচরণ কেমন হবে?